আমাদের সাথে মিস্টার ইবলিশ শয়তান সব সময় লেগে আছে। পশুর স্বভাবের মতো খিটখিটে তার মেজাজ না, অতিরিক্ত কিছু বাচ্চা আছে দুষ্টুমি করে অতিরিক্ত। প্রিয় দর্শক, নিয়মিত ইসলামিক পরিবার এর আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের ব্যবহারে শয়তানি এবং পশুর স্বভাব যদি প্রকাশ পায় তাহলে তার চিকিৎসা কী, তাহলে আপনি কি করবেন। এই আলোচ্য বিষয়কে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। প্রথম নাম্বার, ছোট্ট বাচ্চাদের অভ্যাসই হচ্ছে দুষ্টামি করা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে দুষ্টামিগুলো হচ্ছে, তারা হইচই করবে, তারা লাফালাফি করবে, তারা মারামারি করবে, তারা আপনাকে বিরক্ত করবে। এরকম বাচ্চাদের স্বভাবই হচ্ছে এই কাজ করা। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি দেখতে পান, তাদের চোখের ইশারায় কন্ট্রোল করতে হবে। তাদেরকে ধমক দেওয়া, মারপিট করা যাবে না। যদি এই সময় আপনি ধমক দেন, মারপিট করেন, তাহলে দেখা যাবে আপনার বাচ্চারা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম বেশি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথম নাম্বার বিষয় হচ্ছে, ছোট্ট বাচ্চা দুষ্টমি করবে, একটু একটু অল্প হালকা দুষ্টমি দেখলে আপনি তাকে চোখের ইশারায় কন্ট্রোল করে নেবেন আর আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। প্রিয় দর্শক, নাম্বার 2 হচ্ছে, কিছু বাচ্চা রয়েছে অতিরিক্ত দুষ্টমি করে, অতিরিক্ত, যেটা সীমার বাইরে দুষ্টমি করে। যেমন কারো জিনিস অন্যায়ভাবে খেয়ে ফেলে, কারো জিনিস গোপনে না বলে নিয়ে খেয়ে ফেলে, কাউকে অন্যায়ভাবে মারপিট করে, কারোর সাথে অন্যায়ভাবে ঝামেলায় জড়ায় পড়ে, কাউকে অন্যায়ভাবে মারধর করে। মানে এই প্রকৃতির যে সমস্ত বাচ্চা রয়েছে, মানে অন্যায় কাজের সাথে জড়িত, ছোট থেকে অন্যায় কাজের সাথে জড়িত হচ্ছে, অভ্যস্ত হচ্ছে, গড়ে উঠতেছে, এই সমস্ত বাচ্চা, তাদেরকে কুরআন এবং হাদিস দ্বারা, ও যে সমস্ত কাজ করে এই সমস্ত কাজ কুরআন এবং হাদিস দ্বারা বুঝিয়ে তাকে সাবধান করবেন। যদি আপনি এটা না পারেন, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি চেষ্টা করবেন, যদিও ওই সময়টাতে না থাকে, তাহলে আপনার নিকটস্থ ভালো আলেমের কাছে, যোগ্য দিনদার পরহেজগার আলেমের কাছে আপনার ওই বাচ্চাটাকে নিয়ে যাবেন। তার আগেই ওই আলেমের সাথে আপনি কথা বলে রাখবেন, আপনার বাচ্চার সমস্যার কথাগুলি তার কাছে তুলে ধরবেন। তার কাছে যাবেন, যাওয়ার পরে তিনি তাকে নসিহা করবে। যখন এই ছোট্ট বাচ্চাটাকে নসিহা করতে 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 এক সময় দেখবেন আপনার ওই ছোট্ট বাচ্চা ধীরে ধীরে ভালো হয়ে যাবে, ধীরে ধীরে সুস্থ প্রকৃতির বাচ্চায় রূপ নেবে। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই অন্যায়ভাবে মানুষের জিনিস যে খেয়ে ফেলে, এই অন্যায়ভাবে মানুষের সাথে মারধর করে বা মানুষকে ঝামেলায় জড়ায়, এটা হচ্ছে শয়তানের কাজ। আমাদের সাথে মিস্টার ইবলিশ শয়তান সব সময় লেগে আছে, এটা শয়তানের কাজ। যখন এই প্রভাব থেকে বাচ্চা ধীরে ধীরে বের হবে, বের হওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে কোরআন হাদিস দ্বারা তাকে নসিহা করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল 2 নাম্বার। প্রিয় দর্শক, নাম্বার 3, আপনার সন্তানের মধ্যে, আপনার ছোট্ট সোনামণির মধ্যে যদি শয়তানের কোনো প্রভাব আপনি দেখেন, যদি পশুর কোনো স্বভাব আপনি দেখেন, যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা আপনি সামাল দিতে পারতেছেন না, এত বোঝানোর পরেও সামাল দিতে পারছেন না, অতিরিক্ত কিছু বাচ্চা আছে দুষ্টুমি করে অতিরিক্ত, পশুর স্বভাবের মতো খিটখিটে তার মেজাজ, পশুর স্বভাবের মতো তার ব্যবহার, কিছু বললেই তার রাগান্বিত অভ্যস্ত, এরকম যে সমস্ত বাচ্চা রয়েছে, এই সমস্ত বাচ্চার উপরে কিছু আয়াত পড়ে আপনাকে দম করতে হবে। যেমন কিছু আয়াত হচ্ছে, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। পড়ার পরে এই বাচ্চার উপরে আপনি দম করবেন। এভাবে কিছুদিন করলে সকালে এবং রাতে বা যে সময় এরকম দেখবেন, ওই সময় কিছু দম করবেন এগুলো পড়ে। যখন আপনি দম করবেন, কিছুদিন যাওয়ার পরে ইনশাল্লাহ ধীরে 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 এই বাচ্চাটা সুস্থ প্রকৃতির বাচ্চা হয়ে যাবে। নিম্নে 21 দিন করতে হয়, আপনি তার ঊর্ধ্বেও করতে পারবেন ইনশাল্লাহ। বাচ্চা দেখবেন ধীরে 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 ভালো হয়ে যাবে, ধীরে ধীরে সুস্থ প্রকৃতির সুস্থ মানুষের রূপ নেবে। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি কথা হচ্ছে, যদি বাচ্চাকে আপনি কন্ট্রোল একেবারেই করতে না পারেন, নিকটস্থ আলেম উলামার কাছে পরামর্শ নেবেন। আর যদি তাও না পারেন, আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। ইনশাল্লাহ আমরা আপনার সন্তানের জন্য যতটুকু পারি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আগামীর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।